কিয়ামতের দিন আল্লাহ রাসূল এই উম্মতের ব্যাপারে বলবে, আমার উম্মতের হিসাব কিতাব কোথায় নিবেন? কেন, যাক সবারটা যেমন নেই তেমন নিব? তো মাথাটা নিচা হয়ে যাবে। আল্লাহ বুঝবেন, জিজ্ঞেস করবেন মাথা নিচা কেন? বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন, আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন আমাকে লজ্জা দিবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কি বলতে চান? আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন, আমি নিব, কাউকে জানতে দিব না। তো বলছে বন্ধু, এটা তো ওয়াদার বিপরীত হয়ে যাবে। আপনি যদি আপনার উম্মতের হিসাব কিতাব নেন আর বড় বড় ভুল যখন আপনি দেখবেন, বড় বড় ভুল, আমি কেমনে বুঝাবো? কেমনে বুঝাবো? বড় বড় ভুল যখন আপনি দেখবেন, তো লজ্জা কি আপনি পাবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলেও তো ওয়াদার বিপরীত হয়ে যাবে, আমি তো বলছি আপনাকে লজ্জাও দিব না, তাইলে ওয়াদার বিপরীত হয়ে যাবে। তা আল্লাহ বলবে, আল্লাহর রাসূল চুপ হয়ে যাবে। আল্লাহ বলছে বন্ধু, আমি আপনার উম্মত কিতাবে উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব না, আপনাকে জানতে দিব না, কাউকে জানতে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলের কারণে যিনি উম্মতের জন্য কিয়ামতের মাঠে বলবে। আজকে উম্মত, ওই নবী উম্মতকে সতর্ক করছেন, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? শুধু শুধু কিয়ামতের মাঠে দাঁড়ায় বলবে না, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল এই উম্মতের বিরুদ্ধে দাঁড়াবে, এমন এমন লোক আছে যাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। অথচ আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছিলেন। রাগ হয়ে যাবেন বললে? রাগ হবেন? সারা দিন আসতে পারে না এই মজমায় বহুত লোক আছে, 5 বেলা আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিতে পারে না। বহুত লোক এখানে আছে, ইচ্ছা সুযোগ পাইলে নামাজ পড়ে, নাইলে পড়ে না, ঠিক না? সুযোগ হইলে পড়ে, সুযোগ পাইলে পড়ে, নাইলে পড়ে না, মন চাইলে পড়ে, নাইলে পড়ে না। 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে, যার একটা পদের শুরুও নাই শেষও নাই। দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে, আল্লাহর কোন পদের পরিধি নাই, আল্লাহর কোন পদের শুরু নাই, কোন পদের শেষ নাই। আল্লাহ এক নামের অধিকারী না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ টেলি ডাকে। কয়জন আসে? কয়জন আসে? কুদরতি পাও বিছিয়ে দিয়ে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। আমি তুর পাহাড় দেখছি যখন এই হাদিস আমার ওইখানে মনে উঠছে, পড়ছি অনেক আগে, যে এইখানে তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন?
তো বলছে তোমার সাথে কথা বলি বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে, এই কথা বাইবো না যে আমি তোর পাহাড়ের চূড়ায় তুমি পদদেশে, এমন না। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আসতেছে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে এরা কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন সিজদায় যাবে তখন আমার সাথে কথা বলবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছে মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আপনি কখন কথা বলবেন? বলে আমি এদেরকে কালাম দিব, এরা কোরআন পড়তে থাকবে, আমি কথা বলতে থাকবো। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? আপনি পড়তেছেন না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনি পড়তেছেন কোরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি কোরআন পড়তেছেন না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। আল্লাহ আপনার সাথে কি কথা বলতেছে? এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, ফালিয়াতলুল কোরআন আল কারীম, সে যে কোরআনে কারীমে পড়ে। তো মুসা আলাইহিস সালামকে বলছেন এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, আর তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আর পর্দা থাকবেই বা থাকবে কি করে? যত নবীর সাথে আল্লাহ কথা বলছেন, জমিনে রেখা কথা বলছেন, পর্দার এই পার ওই পার থেকে কথা বলছেন, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুকে কাছে বসায়া সব পর্দা সয়া তারপরে কথা বলছেন। বন্ধু আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোন পর্দা নাই। মেরাজ যাকে বলে, মেরাজ, মেরাজের অনেকগুলা কারণ আছে। যেই কারণে মেরাজ হয়েছে, শুধু এক কারণে মেরাজ হয় না। যখন হাঁটি হাঁটি পাপা আল্লাহ রসুল হাঁটতে শিখছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? তো বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? ছেলের সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয়, ঠিক না? আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাহিরে নিয়ে ছেড়া দেয়, রোডে নিয়ে ছেড়া দেয়, বাজারে নিয়ে ছেড়া দেয়, খেতে নিয়ে ছেড়া দেয়, মানুষকে দেখায় হাঁটতেছে, কয়েকদিন পরে দৌড়াইব, কয়েকদিন পরে কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। খবরদার, দেখা রাখো, হাঁটতে শিখতেছে কিন্তু, ঠিক না? আব্দুল্লাহ নাই। কোরআন আমাকে বলে আল্লাহ যেন ছুটা চলে আসছিলেন, কানে কানে বলছে আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে আর আব্দুল্লাহ হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলি গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? দুইটাই তো মেলা হয় মক্কায়, ওকাজ আর মাজান্না। বেশি দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে, আর কোথায় নিয়ে যাবে? কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন আমাকে এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আসছে, বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন। বাকি আর কি? আমার পাশে বসেন, সব দেখলেন, আমাকে দেখবেন না? হয়তো হয় কি করে, আমাকে দেখা চলে যান। এই জন্য ছিল মেরাজ, এই জন্য ছিল মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার নাম। এই জন্য মেরাজ আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন। মেরাজ এক কারণে হয় না, অনেক কারণে হয়েছে। বন্ধু অস্তিত্ব নিতে দেরি, আল্লাহ গায়েব করতে দেরি করেন না। যখন অস্তিত্ব নিছেন, মাঠ পেটের থেকে বাহির হইতে দেরি, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো। কি করবো? তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন দেখে আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম। সবাই যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে, দেখা আসো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম। কেননা সমগ্র জগতে খুশির বন্যা চলতেছে। কি চলতেছে?